সরকারি জমি থেকে মূল্যবান গাছ কাটা নিয়ে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগরে প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সরকারি জমি থেকে মূল্যবান গাছ কেটে নেওয়াকে কেন্দ্র করে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের জাহাননগর এলাকায় প্রকাশ্যে এলো তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব। এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও বিধায়কের নাম জড়ানোর রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এলাকায়। মঙ্গলবার সকাল প্রায় 9:30 নাগাদ জাহাননগর অঞ্চলে ভান্ডারটিকুড়ি এলাকায় সরকারি জমিতে থাকা গাছ কাটার কাজ শুরু হতেই এলাকায় চাপা গুঞ্জন শুরু হয়েছে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছান তৃণমূল অঞ্চল সভাপতি। তিনি দাবি করেন, এলাকাবাসীর স্বার্থে রাস্তা চওড়া করার জন্য জাহাননগর পঞ্চায়েতের তরফে গাছ কাটা হচ্ছে। তবে এই দাবি মানতে নারাজ জাহাননগর পঞ্চায়েত প্রধান মৃণাল কান্তি দেবনাথ। তিনি স্পষ্ট জানান, সরকারি জমি থেকে গাছ কাটা হচ্ছে বলে শুনেছি, কিন্তু পঞ্চায়েতের তরফে কোনো অনুমতিই দেওয়া হয়নি, কোনো টেন্ডারও হয়নি। এতেই প্রশ্ন উঠছে, এই মূল্যবান গাছগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং কার নির্দেশে এই কাজ চলছে। এমনি কোনো অনুমতি নেই তো, সরকারি কোনো অনুমতি নেই, ডিপার্টমেন্টের কোনো অনুমতি, বন দপ্তর কিংবা পঞ্চায়েতের লিখিত কোনো অনুমতি আছে? পঞ্চায়েতের অনুমতি বলতে পঞ্চায়েতই তো এটাকে থেকে ইয়ে করছে, পঞ্চায়েতের মেম্বার আছে। কোনো এমনি অর্ডার হয়নি তো? না, আমার কাছে আজকে সকালবেলা একটা খবর এলো যে নবভান্ডারটিতে ওখানে গাছ কাটা হচ্ছে। এই ব্যাপারে আমি খোঁজ নিয়ে দেখলাম, আমরা তো পঞ্চায়েত থেকে কোনো টেন্ডারও করিনি, কোনো গাছ আমরা পঞ্চায়েত থেকে কাটছি। ওইটার রেলের জায়গা শুনেছি, পুরনো রেলের জায়গা ছিল, ওখানে কিভাবে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত খবর পাই। শুনেছি ওখানে পুরনো লাইন ছিল, এবার ওইটা কিসের আমি বলতে পারবো না। না, পঞ্চায়েতে কোনো টেন্ডার হয়নি, পঞ্চায়েত থেকে কোনো গাছ কাটার ইয়েও হয়নি। না না, আমি তো পঞ্চায়েতের প্রধান, তাহলে তো আমিই জানতাম না। অবশ্যই, তাহলে সেটা এখন জিআরপি থেকে কাটছে না কি কাটছে, একজন আমাকে বললো জিআরপি থেকে কাটছে, এখন আমি জানি না কোত্থেকে কাটছে কিভাবে। আমার নাম মৃণাল কান্তি দেবনাথ, এখানকার জাহাননগর অঞ্চলের প্রধান। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরেই ওই বেসরকারি জমি থেকে গাছ কেটে নেওয়া হচ্ছে। হ্যাঁ, কে পাঠিয়েছে? কোথাকার এমএলএ? হ্যাঁ, এই জ্যান্ত গাছগুলো কেটে ফেলছেন? কটা কেটেছেন আপনারা? আমাদের এখানে এই যে অনেক রেলের জায়গায় বহুত গাছ আছে, যেগুলো রাস্তা হবে সেই কারণে কাটা হচ্ছে, যেগুলোর পারমিশন পঞ্চায়েত থেকেও নেওয়া হয়নি, কিন্তু এগুলো কেটে নিয়ে যাওয়া হচ্ছে। কারা নিয়ে যাচ্ছে এগুলো? নিয়ে যাচ্ছে এখানে রাস্তা করবে বলে, যারা প্রতীক্ষা করেছিল যে এখানে রাস্তা করা হবে, কিন্তু রাস্তা করার নাম করে এরা এই গাছগুলো বিনা পারমিশনে নিয়ে যাচ্ছে। যেগুলো তাদের কি নাম জানা আছে? না, নাম জানা নেই সঠিক, কিন্তু যারা এই রাস্তা টেন্ডার নিয়েছে তাদের মধ্যেই হয়তো কেউ হবে। এটা কি রাস্তার মধ্যে পড়ছে? না, এটা রাস্তার মধ্যে পড়ছে না, এখানে যেটুকু রাস্তা হবে তার থেকেও বাইরে থাকে, যেহেতু এটা অনেকটা এদিকে ঝুঁকে ছিল যার জন্য কাটা হয়েছে। বা এরপরেও না, পঞ্চায়েত থেকে বা কোনো কিছু দিয়ে টেন্ডার হয়নি, জাস্ট এখানে বলা হয়েছে যে গাছগুলো কাটা হবে। এবার সামনেও অনেক গাছ কাটা হয়েছে যেগুলো রাস্তার মধ্যেই পড়ছে, কিন্তু ওগুলো কাটা হয়ে গেলে ওগুলো বেআইনি ভাবে, যেগুলো পুরো বেআইনি, যেগুলো পঞ্চায়েত থেকে না চেনা নেই, হয়তো যে কাটছে সে গাছালাকে আমি চিনি না সঠিক, কিন্তু এরা কেটে একদম ওইদিকে জেসিবি দিয়ে পুরো কেটে গাছের গোড়া ফোড়া সব উড়িয়ে দিয়ে সব কাজ চলছে। কতগুলো গাছ কেটেছে? ওইদিকে কেটেছে 5টা মতন, আর এখানে একটা অর্ধেক কেটে রেখে চলে গেছে। হ্যাঁ, আরো 2-1টা গাছ কাটার কথা বলা হয়নি, ওগুলো শুধু ছাটার কথা বলা হয়েছে, এবার সেগুলো কাটবে কিনা এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি। আমার নাম জয় দেবনাথ। আমার এই পাড়াতেই বাড়ি, নবপল্লী পাশেই, সামনে। মঙ্গলবার গঙ্গার ধারে ওই সরকারি জমি থেকে গাছ কাটাকে কেন্দ্র করে অনেকেই প্রকাশ্যে ক্ষোভ উগরে দেন। এদিকে তৃণমূল প্রাক্তন পঞ্চায়েত প্রধান সুভাষ ঘোষ অভিযোগ করে বলেন, আমি প্রধান থাকাকালীন গঙ্গার পাড়ের কোনো গাছ কাটতে দিতাম না, এখন বেআইনিভাবে গাছ কাটা হচ্ছে। দলের অঞ্চল সভাপতি ও বিধায়ক এই গাছ বিক্রির টাকার ভাগ পাচ্ছেন। আমাদের দলগতভাবে কাজ করার চেষ্টা করে, আমি তো ঢুকে দিই। এখন এই প্রধান নেই, আমি 23 সালে প্রধান থেকে সরে এসেছি। এখন এই এলাকার যত গাছ
জমির মাটি দেওয়া কেটে বিক্রি হচ্ছে। কারা করছে এগুলো? কারা করছে? এটা আমাদের অঞ্চল সভাপতি 25% কমিশনে করছে, তার উপরে চলে যাচ্ছে 75% কমিশন। সেটাকে সেটা আমাদের লোকাল বিধায়ক হবে। আচ্ছা, 10 দলের লোক। আজ মমতা ব্যানার্জির অত কষ্টের দল আর শেষ হতে বসেছে এদের জন্য। তা আজকে যে গাছ কেটে নিয়ে যাচ্ছে এটা কি সরকারি জায়গার গাছ? এটা সরকারি জায়গা। স্কুলের সামনে স্কুল ছিল, বাচ্চাদের যে স্বাভাবিক বসে স্কুলের ছেলেমেয়েরা খেলা করে, সেখানে গাছ কাটা হয়েছে। কতগুলো গাছ কেটেছে এখনো পর্যন্ত? তাও এখনো 10টা পর্যন্ত হবে, এখন কাটা চলছে গাছ। আপনি প্রধান ছিলেন আগে? এক প্রধান ছিলাম আমি, এই আগেও চেষ্টা করা হয়েছে, তখন আমি রুখেছি, গাছ কাটতে দিইনি। মানে গাছ কাটতে দেন না। কি নাম আপনার? আমার নাম সুভাষ ঘোষ, প্রাক্তন প্রধান, জাহানগর। আমরা যেই ছোটবেলায় যে প্রাইমারি স্কুলটায় পড়াশোনা করেছি সেই স্কুলের পাশেই সরকারি যে গাছ আছে, আমার কাছে খবর আছে গতকাল থেকে গাছ কাটা চলছে। আজকেও প্রায় 10 থেকে 15টা গাছ কেটে নিয়ে গেছে। কারা কাটছে এগুলো গাছগুলো? এগুলো পঞ্চায়েত থেকে কাটছে না, পঞ্চায়েতের বিনা পারমিশনে কাটছে বন শুনলাম। দপ্তর থেকে কেটে নিয়ে গেছে? না, এখানকার কোনো পারমিশন ছাড়া গাছগুলো কাটছে, যেটা আমার কাছে খবর আসে। কারা কাটছে কিছু জানা যাচ্ছে? এই স্থানীয় শাসক দলের নেতারা আছে কারা কারা আছে সেরকম কিছু? এখানে। শুনলাম যে টিএমসির বুথ অঞ্চল সভাপতি আছে, আর স্থানীয় বিধায়কের মদতে এগুলো হচ্ছে। আচ্ছা, তো আপনারা কি চান? আমরা চাই যে আমরা গ্রামবাসীরা প্রোটেস্ট করেছে, তো এখন গাছ কাটা কাজ নিয়ে যাচ্ছে। তো এটা এনকোয়ারি হোক, এনকোয়ারি করে যারা দোষী আছে তাদের শাস্তি হোক। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর পাল। কোথায় বাড়ি? আমার নাম হান্ড্রিগুড়ি, এই গ্রামে আমার বাড়ি। যদিও এই গুরুতর অভিযোগ নিয়ে তৃণমূল কংগ্রেসের বিধায়কের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি।